হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক দিনের গ্যাপ, আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার না করলে একদমই ভালো লাগে না। যেটা বলতে গেলে সবার বড় ভিডিও দেখতেও ভালো লাগে। আমি আগে ভাবতাম রিলস ভিডিও দিলেই তো হয়, এখন দেখি না, আসলে বড় ভিডিওটা অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে বড় ভিডিও এডিট করা হয় না, বড় ভিডিও দেওয়াও হয় না। আসলে স্কুলে যখন যেতাম ছোটোবেলায়, তখন কিন্তু একদিন স্কুলে না গেলে স্যারদের কাছে অনেক কিছু বলতাম যে স্যার আজকে জ্বর এসেছিল, আজকে মাথা ব্যথা ছিল, বা অন্যান্য অনেক এক্সকিউজ দিতাম। কিন্তু এখানে কাউকে আসলে এক্সকিউজ দেওয়ার মতো নেই। ক্ষতি হলে নিজেরই হয়, আর কারো হয় না। ওখানেও ক্ষতি হলে নিজেরই হতো, কিন্তু জবাবদিহিতা করতে হতো। আর এখানে তো ওই যে জবাবদিহিতা নাই আর কি, আর জবাবদিহিতা থাকলেও ওই যে নিজের ক্ষতি। এখন তো ব্যস্ত আছি, সামনে তো পুজো। যাই হোক, যেভাবেই হোক পুজো তো কাটাতে হবে, যাব শ্বশুর বাড়িতে। আর এই যে পুজোর মধ্যে তো মনে হয় আরও বিজি হয়ে যাব, পেজের যে কি অবস্থা হবে সেটাই ভাবছি। তো যাই হোক, যারা ভালোবেসে আমার সাথে ছিলেন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেকে দিয়েই বুঝি, কাউকে আসলে ভুল বোঝার কিছু নেই। অনেকেই অনেক কিছু নিয়েই ব্যস্ত, একসময় লাইক কমেন্ট করতে দেরি হয়ে যায় এই আর কি। তো যাই হোক, রূপচাঁদা মাছ রান্না করব। রূপচাঁদা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। আর রূপচাঁদা মাছটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু এর মধ্যে একটা ব্যাড স্মেল আসে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে রূপচাঁদা মাছটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর রান্নাটা তো দেখলেনই, যেভাবে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, মানে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে মশলা অ্যাজ ইউজুয়াল, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর লবণ, মানে সব কিছু পরিমাণ মতো যা বাড়ছে সব কিছু দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো যত ভালো কষানো হবে রান্নাটা তো তত মজা হবে, এটা সবসময়ই বলি। এখন হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে তখন হচ্ছে এই যে রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো রূপচাঁদা মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না, ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, তাই জন্য আমি একটুখানি বেশিক্ষণই রান্না করব। আর আমার ফ্যামিলিতে সবাই এই রূপচাঁদা মাছটা অনেক বেশি পছন্দ করে, আর আমি তো পছন্দ করি, সে আর বলতে। দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। তো ওই যে ভাজা জিরে গুঁড়োটা লাস্টে দিলে কিন্তু অসম্ভব একটা টেস্ট আসে, মানে স্মেলটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কাঁচামরিচটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে না, অসম্ভব মজা লাগে কিন্তু। তো আমি ঢেকে ঢেকে রান্না করছি, আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে, খুব কম সময়ে রান্না হয়ে যায়। যাই হোক, রান্না প্রায় শেষ। তো কেমন হয়েছে রান্নাটা জানাবেন, আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এখন থেকে চিন্তা করেছি একদিন পরে পরে ভিডিও দিব, আর প্রতিদিন রিলস ভিডিও দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।